নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবে কিন্তু আজকের রেসিপিতে একটু টুইস্ট আছে। আজকের রান্না ওই চিংড়ি মাছের মালাইকারির মতনই, তবে ওই যে একটু টুইস্ট আছে। আর সেই টুইস্টটা কি সেটা জানতে হলেই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এটাকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি বাদবাকি সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, 3টে কাজু বাদাম আর 4টে শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। তবে চলুন, এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানে 3 চামচ মতো তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে আমি এতে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। আর এই রান্নাটা বানানোর জন্য আপনাদের চিংড়ি মাছগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। চলুন এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিই। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে আমি অল্প করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ দিয়ে কেমন জল বেরিয়ে গেছে। আর এই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। জলটা একটু শুকিয়ে গেলেই আমরা মাছগুলো তুলে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর এই মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। মাছগুলো কিন্তু আমার প্রায় তোলা হয়ে গেছে। এরপর আমি মাছটা তৈরি করার জন্য মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য কেটে রাখা পেঁয়াজ, আদার টুকরো, রসুন, লঙ্কা, পোস্ত আর 3টে কাজু বাদাম সবই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একবারে একটু মিহি পেস্ট বানাবো। আগে যেহেতু পোস্ত আছে তাই একটু জল ছাড়া ভালো করে ঘুরিয়ে নেবেন, তারপরে জলটা দেবেন, নাহলে কিন্তু পোস্তগুলো ভালোভাবে বাটা যাবে না। আর পেস্টটা মিহি না হলেও খেতেও ভালো লাগবে না। আমার কিন্তু মশলাটা বানানো হয়ে গেছে। এরপর ওই ফ্রাইং প্যানটাতে, যেটাতে আমি মাছ ভেজেছিলাম, সেই ফ্রাইং প্যানটাতেই আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আছে। এরপর আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কষাতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে দিয়ে ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মনে রাখবেন আঁচটা কিন্তু অল্প দিতে হবে, নাহলে কিন্তু যেহেতু কাজু বাদাম আছে তাই মশলাটা লেগে যেতে পারে। এইবার এইভাবেই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা লাগবে ততটাই ব্যবহার করবেন। সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে কষতে দেব। দেখুন মশলা দিয়ে কিন্তু হালকা তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন এইরকম সময়ে যখন তেলটা একদম ছেড়ে দেবে মশলা দিয়ে, সেই সময়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়।
এরপর আমি এতে সামান্য পরিমাণ জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল দিচ্ছি। এটা কিন্তু একটু গা মাখা হবে, ঝোল ঝোল হবে না, তাই অল্প পরিমাণ জল দিয়েছি। এইবার এটা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আমি ফুটতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন ঝোলটাও কিন্তু হালকা কমে এসেছে। এইভাবেই ঝোলটা কিছুক্ষণ ফুটতে থাকুক। ততক্ষণ আপনাদের বলে দিই, ওই যে প্রথমে বলেছিলাম একটা টুইস্ট আছে, এইখানেই সেই টুইস্ট। এখানে কিন্তু আমি নারকেল দুধের বদলে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ জলের সঙ্গে মিশিয়ে এখানে দিয়েছি। আপনারা কিন্তু এমনি নর্মাল দুধও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ একই থাকবে। এই চিংড়ি মাছের রেসিপিটার আমি একটা নতুন নাম দিয়েছি, কি বলুন তো? ওই যে মালাইটা যেহেতু উড়ে গেছে আর দুধ অ্যাড হয়েছে, তাই আমি এর নাম দিয়েছি দুধ চিংড়ি পোস্ত। কি আপনাদের কেমন লাগলো নামটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, মালাইটা যেহেতু উড়ে গেছে তাই ভাববেন না স্বাদটাও উড়ে গেছে, স্বাদটা কিন্তু একই থাকবে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। মাছটা কিন্তু হয়ে এসেছে। এই সময় আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব, যাতে ঘিটা সব জায়গায় ছড়িয়ে যায়। মাছ কিন্তু আমার এখানে একদম তৈরি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাছটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আর আমার মাছটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার নতুন নামকরণ করা এই দুধ চিংড়ি পোস্তটা দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।